হচ্ছে তো এদিকে বাংলায় প্রসেনজিৎ চ্যাটার্জির ওয়াইফ কমলেশ্বর মুখার্জি আছে, পরাণ বন্দ্যোপাধ্যায় আছে, গৌরব আছে, ইশিকা আছে, আরিয়ান আছে, আমিও আছি। তো ওই ফিল্মটা যদি আপনারা দেখতে চান, জাস্ট স্টুডিও মিডিয়া ওয়ার্কের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গেলে ওই ফিল্মটা আপনারা দেখতে পারবেন। কারণ এই ফিল্মটা আমরা স্যাটেলাইট স্টার জলসাকে দিয়েছি, অন্য কোনো ওটিটিকে দিইনি, এই ভেবেই যাতে এই ফিল্মটা একটা অন্য ধরনের ফিল্ম। এই ফিল্মটাকে আমরা কিভাবে প্রথম কৃষ্ণনন্দ আগমবাদী মা কালীকে প্রতিষ্ঠা করেছিল তার ওপর গল্পটা এগোচ্ছে। এবং এই ফিল্মের একটা খুব ইম্পর্টেন্ট মন্ত্র আছে, ভালোবাসাই সবচেয়ে বড় তন্ত্র। তো প্লিজ আপনারা এই মুভিটা দেখবেন, এটা ইউটিউবে আপনারা ফ্রিতে দেখতে পারবেন। জাস্ট স্টুডিও মিডিয়া ওয়ার্কের ইউটিউব চ্যানেলে গেলে ফিল্মটা দেখতে পারবেন। থ্যাংক ইউ। ভূমিকা অভিনয় করা সমিতির হাত দিয়ে। এবার সাহিল খানের হাত দিয়ে। সাহিল খান, বিশিষ্ট অভিনেতা সাহিল খান। উচ্চতের হাত বিতরণ হচ্ছে। ভয় করে ধূপ চিরদিনই গন্ধ বেলায়, সে তো নীরবে জ্বলে। সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। থ্যাংক ইউ। আস্তে আস্তে এগিয়ে আসুন, কমলাজি একটু এগিয়ে আসুন। এবার কিষান দাদা, সমাজকর্মী অমিত শাহকে বরণ করে নিলেন। আস্তে 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 সবাই মিলে একসাথে না। ঠিক আছে, অশোক ঝাকে একটু এগিয়ে আসতে বলবো। এবার বিমল সিং শেখাওয়াতের হাত দিয়ে দুটো কম্বল আমরা দিয়ে দেবো। বিমল সিং শেখাওয়াত, সবাই মিলে একসাথে উঠে গেলে হবে না, একটু বসুন, এক এক করে আস্তে আস্তে না, সবাই মিলে উঠে গেল না, একটু বসুন। অশোক ঝা মহাশয়ের হাত দিয়ে আমরা কম্বল বিতরণ করছি। অশোক ঝার হাত দিয়ে আরেকটি কম্বল। ফোর্থ পেসের কম্বল দান চলছে, তার হাত দিয়ে কম্বল বিতরণ চলছে। ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে মঞ্চে বিশিষ্ট नमन कीजिए ठीक 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 है अच्छा এবারে বলুন ঠিক আছে চলো আরেকবার বলছি गुलशन है तो फूल खिलते रहेंगे गुलशन है तो फूल खिलते रहेंगे ऐसे অনুষ্ঠান है तो हम मिलते रहेंगे बार-बार मिलते रहेंगे। রাজীব শর্মা জন্য অনেক অনেক শুভেচ্ছা। এই জন্যই সমাজের কাজ করেন, এই জন্যই তাকে বড়বাজারের মানুষরা, বড়বাজারের ব্যবসায়ীরা, বড়বাজারের পরিচিত ব্যক্তিত্বরা অত্যন্ত শ্রদ্ধার সাথে তাকে নেতাজি বলে ডাক দিয়েছেন। এই নেতাজি নামটা পেয়েছিলেন আরেক বাঙালি সুভাষচন্দ্র বসু, তার জন্মদিন কিছুদিন পরেই আসছে। তো সেই রকম একটা সুন্দর নাম পেয়ে আমরা অভিভূত, তাকে নেতাজি বলে ডাকাতে। যিনি মানুষের কাজ করছেন, সাধারণ মানুষের কাজ করছেন, শুধুমাত্র একটা অনুষ্ঠান না, সারা বছর ধরে আমাদের মঞ্চে দাঁড়িয়ে বলতে গেলেন অশোক ঝা 365 দিন 24/7 মানুষের পাশে, মানুষের সাথে আছেন রাজীব শর্মা। সেই থেকে
তো অনেক দূর থেকে অনেক কষ্ট করে অনেক সময় জার্নি করে এসেছেন। আজকে মঞ্চে অনেক ধরনের মানুষকে পেয়েছি, অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সমাজসেবী সেক্টর থেকে শুরু করে বিভিন্ন সেক্টর থেকে, গানের জগৎ থেকে শুরু করে সমস্ত ব্যক্তিত্বদের আমরা একই সাথে পেয়েছিলাম। তো সেই উপলক্ষে একটা কথা বলতে হয়, অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা। প্রথমে রাজীব গান্ধী মূর্তিতে মাল্যদান করলেন, এবার পুষ্পার্ঘ্য প্রদান করে রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতবর্ষের রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আসতে ওনার একটু দেরি হয়ে গেছে, সেই জন্য আমরা তাকে সরাসরি মঞ্চে ডেকে নেব। মঞ্চে ডেকে নিয়ে আমাদের সুন্দর গান অবশ্যই হিন্দি ভাষী লোকদের জন্য আমরা শুনতে চাইবো সত্যিপুর থেকে। আমরা অপেক্ষা করে আছি, আমাদের আরো কয়েকজন কর্মকর্তা আসবেন, কয়েকজন বিশিষ্ট অতিথি আসবেন, একজন আরো ফিল্ম অ্যাক্ট্রেস আসবেন, পূজা রয় বলে বাংলা চলচ্চিত্র অভিনেত্রী পূজা। তোমাদের টাকা দিয়ে কেটে নি আটটা পিঠে কালকে না, কালকে একটাই, কালকে তো সবই পেলাম। বড় বড় ভাই বড় বড় ছিল একখানে এরকম ডবল যেরকম হয়। আর এটাও ভালো, সরে আসো, গাড়িটা বেরোবে, গেস্ট বেরোবে। নমস্কার, আমি অভিনেত্রী পূজা রায়। আজকে আমি রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটিতে এসে আমার খুব ভালো লাগছে। আজকে আমাকে ডাকা হয়েছে, রাজীব শর্মা জি আমাকে ডেকেছে। আমি এখানে এসে আমার খুবই ভালো লাগছে। এই নিয়ে আমি সেকেন্ড টাইম আসলাম এখানে। ওনার সাথে আমার অনেকদিন পরিচয়, আর তাই আজকে আমি ভাবলাম যে আজকে আসি। আর আজকে যে আপনাদের সাথে দেখা হয়ে আমার খুবই ভালো লাগলো, সবার সাথে আমার দেখা হলো। আর সবাইকে আমি জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আর আমার ভালোবাসা নেবেন, আমার পড়ানো নেবেন। মধ্যে যে আমাদের মধ্যমণি হয়ে রয়েছে, উপরে আসুন, উপরে আসুন। অশোক দাকে একটু এগিয়ে আসতে বলবো। এবার বিমল সিং শেখাওয়াতের হাত দিয়ে দুটো কম্বল আমরা দিয়ে দেবো। বিমল সিং শেখাওয়াত, সবাই মিলে একসাথে উঠে গেলে হবে না, তো একটু বসুন, এক এক করে আস্তে আস্তে না, সবাই মিলে উঠে গেলে হবে না, একটু বসুন। সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। থ্যাংক ইউ। ভয় করে ধূপ চিরদিনই গন্ধ বেলায়, সে তো নীরবে জ্বলে। আছে প্রসেনজিৎ চ্যাটার্জির ওয়াইফ কমলেশ্বর মুখার্জি আছে, পরাণ বন্দ্যোপাধ্যায় আছে, গৌরব আছে, ইশিকা আছে, আরিয়ান আছে, আমিও আছি। তো ওই ফিল্মটা যদি আপনারা দেখতে চান, জাস্ট স্টুডিও মিডিয়া ওয়ার্কের যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে গেলে ওই ফিল্মটা আপনারা দেখতে পারবেন। কারণ এই ফিল্মটা আমরা স্যাটেলাইট স্টার জলসাকে দিয়েছি, অন্য কোনো ওটিটিকে দিইনি, এই ভেবেই যাতে এই ফিল্মটা একটা অন্য ধরনের ফিল্ম। এই ফিল্মটাকে আমরা কিভাবে প্রথম কৃষ্ণনন্দ আগমবাদী মা কালীকে প্রতিষ্ঠা করেছিল তার ওপর গল্পটা এগোচ্ছে। এবং এই ফিল্মের একটা খুব ইম্পর্টেন্ট মন্ত্র আছে, ভালোবাসাই সবচেয়ে বড় তন্ত্র। তো প্লিজ আপনারা এই মুভিটা দেখবেন, এটা ইউটিউবে আপনারা ফ্রিতে দেখতে পারবেন। জাস্ট স্টুডিও মিডিয়া ওয়ার্কের ইউটিউব চ্যানেলে গেলেই ফিল্মটা দেখতে পারবেন। থ্যাংক ইউ। বলো তোমাদের টাকা দিয়ে কেটে নি আটটা পিঠে কালকে না, কালকে একটাই, কালকে তো সবই পেলাম।
নমস্কার, আমি অভিনেত্রী পূজা রায়। আজকে আমি রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটিতে এসে আমার খুব ভালো লাগছে। আজকে আমাকে ডাকা হয়েছে, রাজীব শর্মা জি আমাকে ডেকেছে। আমি এখানে এসে আমার খুবই ভালো লাগছে। এই নিয়ে আমি সেকেন্ড টাইম আসলাম এখানে। ওনার সাথে আমার অনেকদিন থেকে পরিচয়। অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা। প্রথমে রাজীব গান্ধী মূর্তিতে মাল্যদান করলেন, এবার পুষ্পার্ঘ্য প্রদান করে রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতবর্ষের রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আসতে ওনার একটু দেরি হয়ে গেছে। সেই জন্য আমরা তাকে সরাসরি মঞ্চে ডেকে নেব। মঞ্চে ডেকে নিয়ে আমাদের এই রাজীব গান্ধী স্মৃতিতে যে আজকে কম্বল বিতরণ এবং রাজীব গান্ধী বলবেন? আমি এটাই বলবো, আমি ফিল্ম অ্যাক্টর অ্যাসোসিয়েশন হিসেবে এটাই বলবো যে এই রাজীব গান্ধী সোসাইটির তরফ থেকে যে কম্বল বিতরণ অনুষ্ঠান হচ্ছে সুস্থদের জন্য, এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছেন। এখানে 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন এবং ম্যাডাম উপস্থিত রয়েছেন এবং এই এতদ অঞ্চলের প্রতিটা মানুষ রয়েছেন এবং রাজীব শর্মা যার জন্য এই অনুষ্ঠানটা হচ্ছে তাকে আমি সবচেয়ে সাধুবাদ জানাই। রাজীব শর্মা এটা নিয়ে 4 বার এই কম্বল বিতরণ করলেন। এরপরেও ওনার বড় বড় অনুষ্ঠান রয়েছে এবং উনি সারা বছর ধরে কোনো না কোনো অনুষ্ঠানে উনি ব্যস্ত থাকেন এবং এই রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটি সবসময় 24x7 কাজ করে চলেছে। আমার সঙ্গে রয়েছে খাতারনাক মন্দিরের অ্যাক্টর সমীর খান এবং প্রডিউসার আছেন নূর আলম এবং আমার সঙ্গে রয়েছে জল্লাদ দ্য ওয়ারিয়র যে ফিল্ম, সেই ফিল্মে শাহিদ খান এবং আমি নিজে একটা বিশেষ চরিত্রে অভিনয় করেছি এবং আমিও এখানে ইনভাইটেড এবং সেই জন্য আমি বলবো আপনারা সবাই এই যে কম্বল বিতরণ অনুষ্ঠান, এই কম্বল বিতরণ অনুষ্ঠানের সঙ্গে সবাইকে আমি থাকতে বলছি এবং ভালো কাজের সঙ্গে সবাই থাকুক এবং মানুষের পাশে, মানুষের সাথে যেন সবসময় আমরা থাকতে পারি এবং দুস্থ মানুষের পাশে যেন থাকতে পারি, যারা অসহায়, যাদের মাথার ওপর ছাদ নেই, যাদের খাওয়ার ব্যবস্থা নেই, যাদের গায়ে শীতবস্ত্র নেই, তাদের জন্য যেন আমরা প্রতিনিয়ত কাজ করে যেতে পারি, এটাই আমাদের কাম্য। এবং রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটি রাজীব গান্ধী নামের উপলক্ষে সেই নাম নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি আগামী দিনগুলোতে, এই বলে এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই বলে আমার বক্তব্য। ম্যাডাম नमस्कार। सबसे पहले तो मैं गांधी जी को प्रणाम करता हूँ कि उन्होंने बहुत बड़ा बलिदान दिया देश के लिए। और दूसरा मैं यहाँ के ऑर्गेनाइज़र को बहुत धन्यवाद देना चाहता हूँ क्योंकि उन्होंने वो काम किया जो बहुत ज़रूरी है, क्योंकि जो ज़िंदगी खुद के लिए जिया तो फिर क्या जिया, दूसरों के लिए जीना चाहिए। तो ये लोग प्रतीक है उस बात का कि ये लोग दूसरे के लिए ज़िंदगी जीते। और मैं हूँ फिल्म एक्टर मोहम्मद समीर खान। मेरी लास्ट पिक्चर खतरनाक मंजिल जो कि 29 नवंबर 2024 में रिलीज़ हुई थी, जस्ट 1 महीना पहले, और काफ़ी अच्छी चली। यूट्यूब पे हमारा फिल्म तो अवेलेबल नहीं है क्योंकि ये OTT के लिए है, और फिल्म का गाना भी बहुत हिट हुआ। इट्स हिंदी फिल्म है, इट्स हॉरर फिल्म के ऊपर था ये, और फिल्म का प्रोड्यूसर भी मैं हूँ, राइटर, डायरेक्शन और हीरो, बाकी और भी बहुत कलाकार थे फिल्म में। तो मैं यहाँ राजीव भाई ने मुझे बुलाया, उनसे मेरा ईस्टर्न इंडिया मोशन पिक्चर एसोसिएशन से मुलाकात हुआ था मेरा पिक्चर का ट्रेलर लॉन्च के टाइम। उन्होंने बोला देखिए उनके लिए आया, सामाजिक कार्य में मौका दिया गया। इस तरह का मंच में हम लोगों को भी आना चाहिए और बहुत लोगों को जुड़ना चाहिए सामाजिक कार्य के लिए। मैं आप तमाम लोगों को धन्यवाद कहता हूँ। थैंक यू।
হলো মোটামুটি কত লোককে দেওয়া চলছে? অনেক ज़्यादा লোককে হয়ে গেছে। এটা 5 রাউন্ড 4 রাউন্ড আগে भी হয়ে গেছে। আর সব দিকে এত লেট হয়েছে। আপনার এই রাজীব গান্ধীর প্রয়াসে একটা চমকপ্রদ জিনিস থেকে প্রত্যেক বছর একটা দিন নিয়ে আসেন আপনি। না না প্রত্যেকবার নতুন না। আমি তো চাইছি কি পূজাজি সবসময় আসুন। না না পারমানেন্ট আমি যাকে কাউকে শিল্পী হিসাবে আর হিসাবে যা মানুষ কাজ করছে তো আমি ওনাকে নিয়ে চাই কি সব একসঙ্গে মিলিয়ে আমরা কাজ করে একটু ভালো আছে কথাটা বললেন। মানুষ কম্বল পেলেন, পাশাপাশি আজকে কারা কারা গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন? না আজকে কম্বল বিতরণের সময় আমাদের কাউন্সিলর বড়বাজারের যা প্রভারী, তারপরে আমাদের ম্যাডাম তো অনেক পুরনো সিনিয়র টেসও আছেন, তারপরে উনি আগেও প্রোগ্রামে এসেছিলেন। আর একটা আমি অনেক ভালো লেগেছে, আগে বাড়ায় দিয়ে আমরা প্রোগ্রাম করব তো প্রয়াস রাজীব দুটো মিলিয়ে একসঙ্গে করব। একদম একদম আমরা তো চাই কি নতুন বলে কিছু নেই। ম্যাডাম অনেক বছর দিকে আমার ডেলি গুড মর্নিং আর ডেলি আমার সঙ্গে কন্ট্যাক্টে থাকে। তো আমি চাইছি আগে বা যা কিছু আমি প্রোগ্রামটা করব এখানে, তো এই প্রোগ্রামে আগে প্রয়াস থাকবে তারপরে রাজীব। না 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 একদম। কত মানুষ কম্বল পেলেন আছে? কত মানুষ এখানে কোন ইয়ার হলো, কত বছর? মোটামুটি আমার মনে হয় 26-27 বছর হয়ে গেছে। 27তম কত কম্বল বিতরণ করলেন আজকে? মোটামুটি আমাদের একটা 5 রাউন্ডটা হয়েছে, 4 রাউন্ড আমরা করে দিই কলকাতা বিভিন্ন এলাকায় নাইটে। টার্গেট কতজনকে দেওয়ার ইচ্ছা? আজকে মোটামুটি আমি যা ভাবি ওই 400-750 আশেপাশের মধ্যে হবে, বললেন তো। তো আমরা চেষ্টা করি মানুষ সঙ্গে যা যত দরকার হয় বা কেউ যেরকম সবারকে নিয়ে। আর তারপরে আমরা শিখেছি ম্যাডামকে নিয়ে যখন মন করে যত উনি গাঁও এলাকায় মন করে ওরা দেয়। অনেক লোক তো কীরকম দেয় আমরা জানি না, লেকিন এটা দেখেছি আমার ইচ্ছা ছিল কেনারকে নিয়ে আবার একটা গাঁও একটা প্রোগ্রাম। না উনি আমাকে ফোন করে ওটাই বলেছে যে আপনার আগের বার দেখলাম সাইকেলে করে আপনি বিভিন্ন গ্রামে গিয়ে মানুষজনকে কম্বল দিচ্ছিলেন আর কি। আমার যেহেতু ইনস্টাগ্রাম ফেসবুক প্রোফাইল আছে সুচন্দ্র বানিয়া প্রয়াসে, তো আমি বললাম এবছর আমি কুম্ভয়ে যাচ্ছি, কুম্ভয়ে আমি এই স্পেশালটা করব। তো উনি বললেন যে ঠিক আছে তাহলে আপনি এখানেও আসুন। বললাম ঠিক আছে। লেকিন এটা আমি বলতে চাই আগেবার দিকে আপনারা জানেন, দাদা সব জানে, আমরা যা কথা বলি ওটাই কাজ করি। যখন আমি যা বলেছি ওটাই করব। একদম প্রয়াসকে নিয়ে রাজীব সঙ্গে একটা বড় লেভেলে কাজ করবো। এরপরে আমার দেবাশিসকে বলবো একটু বলবার জন্য। আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে একদম নিশ্চয়ই। আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমার ছোট ভাই রাজীব শর্মা প্রেসিডেন্ট, উনি সারা বছর ধরে মানুষের পাশে থাকার জন্য, মানুষের সাথে কাজ করার জন্য এই মুহূর্তে কিছুক্ষণ আগে মঞ্চ থেকে বলে গেলেন অশোক ঝা, সমাজে বেঁচে থাকতে গেলে বেঁচে থাকার মতো বেঁচে থাকতে গেলে মানুষের সাথে সব সময় থাকতে গেলে রাজু ভাইয়ের মতো যারা সব সময় মানুষের জন্য কাজ করে তাদের কোনোদিনও লোক ভুলবেন। সেই রকম একটা লোক রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির রাজু ভাইয়া। রাজু ভাই আজকের এই বিশেষ মুহূর্তে পাশে পেয়েছে প্রয়াসের সুচন্দ্রা ভাইনিয়াকে। প্রয়াস অনেক ছোট, সবে শুরু হয়েছে। পেয়েছে লকডাউনে চালু করেছে, প্রয়াসকে পেয়েছে পাশে। এবং সুন্দর একটা বক্তব্য বললেন রাজু ভাই যে প্রয়াসকে সামনে নিয়ে আরো বড় করে কর্মসূচি আমরা পালন করব। কথা মানে 4টে ফেস, এর মধ্যে 3টে ফেস অলরেডি হয়ে গেছে। আজকে এখানে 4th ফেসের কম্বলদান হলো। এই কম্বলদান থেকে উনি বললেন কত লোক। আর আরেকটা কথা আমরা মঞ্চ থেকে বলেছি, আমরা এই বছরটা এই মঞ্চ থেকে কিছুদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছেন ভারতবর্ষের উদার অর্থনীতির যিনি জনক প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, যার সুফল আমরা ভোগ করছি। আজকে 5 নম্বর ইকোনমিতে ভারতবর্ষ বিলং করছে এবং সামরিকভাবেও ভারতবর্ষ অনেকটা এগিয়ে দেওয়ার মূলে
যিনি সেই সময় থেকে মিশ্র অর্থনীতি থেকে উদার অর্থনীতির জনক বলতে পারে, সেই মনমোহন সিংকে আমাদের মঞ্চ থেকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি। মনমোহন সিং চলে গেছে, একটা মানুষ, দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, দাদার সাথে যখন কাজ করবেন তার মতো একটা মানুষ একটা সময় ফাইন্যান্সে আমাদের হিউজ লস, এই হিউজ লস আমরা কোনোদিনও পূরণ করতে পারবো না। আশা করি এই পথে এগিয়ে ভারতবর্ষ একদিন যে আমাদের কবিগুরুর কথায় ভারত আবার দাদা একটা সময় অর্থনীতিতে খুব ভাটা পড়েছিল, সেই সময় মনমোহন সিং, এই সময় মিশ্র অর্থনীতি ভারতবর্ষের বুকে চলছিল, মিশ্র অর্থনীতি থেকে উদার অর্থনীতিতে যাওয়ার চেষ্টা করছে, সেই সময় অত্যন্ত সাহসিকতার সাথে মনমোহন সিং পদক্ষেপ করেছিলেন। আজকে তার এই পদক্ষেপ করেছিলেন বলে আমরা ভারতবর্ষে সেই সুফল আবার কবিগুরু গুরুদেবের কথায় ফিরে আসি। তিনি বলেছিলেন ভারত আবার জগৎ সবাই সৃষ্টি আছে, সেই দিনের অপেক্ষা আমরা আছি। আমরা মনে হচ্ছে সেই দিন আর খুব দূরে নেই। আমরা রাজীব গান্ধীর মন্ত্রে দীক্ষিত, রাজীব গান্ধীর জন্যই আমরা যে রিলায়েন্সের যে স্লোগান করলো দুনিয়া মুঠি में, সত্যি আমরা করলো দুনিয়া মুঠি করতে পেরেছি। তারই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে আজকে ভারতবর্ষের বুকে। আমরা খুব আনন্দিত, তার প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং রাজীব শর্মার প্রতি আন্তরিক শ্রদ্ধা, সুচন্দ্র ভাইনিয়ার জন্য এই কম্বল বিতরণ পাশাপাশি রাজেশদার এই উদ্যোগ কি বলবেন? এই উদ্যোগটা নিয়ে খুবই ভালো লাগছে। আর সেটাতে আমি যে এখানে আসতে পেরেছি রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটিতে, আজকে আমি কম্বল ডিস্ট্রিবিউশন করতে পেরেছি, ওটার জন্য আমার নিজেকে সৌভাগ্য বলে মনে হচ্ছে, গর্বিত বলেও মনে হচ্ছে। এটা একটা মানে খুব ভালো একটা সমাজসেবামূলক কাজ। সোসাইটি রাজীব শর্মা এই যে অ্যারেঞ্জমেন্টটা করেছে, এটা খুব ভালো, মানে এটা করা উচিত, সবার জন্য ভাবা উচিত। আর আমার নিজেকে খুব মানে গর্বিত মনে হচ্ছে যে আমি এইখানে আমি অংশগ্রহণ করতে পেরেছি। আর রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটিতে আমি আগেও এসেছিলাম, এটা নিয়ে আমার সেকেন্ড টাইম আসা। ভালো, রাজীব দাদা খুবই ভালো। দাদা ম্যাডাম, আপনারা তো একটা এই ধরনের কাজকে আপনারা কি চোখে দেখেন? মোটামুটি তো আপনারাও করতে থাকেন মনে অনেক সময় এই ধরনের কাজ, কিন্তু এই ধরনের সমাজসেবামূলক কাজ, এই ধরনের কাজ করতে গেলে নিজেকে ভাগ্যবতী বলে মনে করছি। আমি এই ধরনের কাজ করতে পেরে আমি সৌভাগ্য বলে মনে করছি। আর সবার ভাগ্যে হয় না, আজকে আমার ভাগ্যে জুটেছে। আমি তোমারটা নিয়ে নাও। সাউন্ডটা বল পাড়া। হ্যাঁ, জোরে 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 একটু জোরে দিদি। প্রথম বছর আমাকে এই